বর্তমানের নানা প্রতিচ্ছবি আপনাদের সামনে বিভিন্ন সময় উপস্থাপনের একটা চেষ্টা আমাদের থাকে। এই পর্যায়ে আপনাদের স্টুডিওর বাইরে নিয়ে যেতে চাই, সিরাজগঞ্জে আপনাদের যুক্ত করতে চাই আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেলের সাথে। চমৎকার একটি উপস্থাপনা রেখেছে আপনাদের জন্য। রুবেল, শুভ সকাল। শুভ সকাল রুবেল। শুভ সকাল জুবাইর এবং মিমি, সেই সাথে সকালের বাংলাদেশের সকল দর্শকদের। প্রিয় দর্শক, আপনারা জানেন সিরাজগঞ্জে ইতিমধ্যে শুরু হয়ে গেছে লোক সাংস্কৃতিক উৎসব এবং গ্রামীণ পণ্য প্রদর্শনী মেলা। আসলে এই মেলাকে ঘিরে কিন্তু সিরাজগঞ্জের একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হয়ে গেছে। কারণ আপনারা জানেন সিরাজগঞ্জ তাঁত শিল্পে সমৃদ্ধি ভরা জেলা। এই জেলার কিন্তু তাঁত পণ্য রয়েছে প্রচুর পরিমাণে। সেই তাঁত পণ্যগুলো কিন্তু আসলে প্রদর্শন করা হয়েছে, এমনটাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। একই সাথে কিন্তু এখানে বেত শিল্প রয়েছে। সেই বেত শিল্পের যে সমস্ত যে শীতল পাটি সহ শুরু করে শীতল পাটির পাশাপাশি এখানে বেতের তৈরি বিভিন্ন হস্ত শিল্প, সেগুলো কিন্তু এখানে প্রদর্শন করা হয়েছে। অর্থাৎ সিরাজগঞ্জের সাংস্কৃতিক এবং গ্রামীণ পণ্য যেগুলো রয়েছেন, নতুন নতুন উদ্যোক্তা যারা রয়েছেন, তারা কিন্তু আসলে এই পণ্যগুলো তৈরি করেছেন। আমার সাথে রয়েছেন চেম্বার অফ কমার্সের ভাইস প্রেসিডেন্ট, তার সাথে কথা বলতে চাচ্ছি। আপনারা এই ধরনের মেলার মধ্যে দিয়ে সিরাজগঞ্জের যে সমস্ত পণ্যগুলো রয়েছে, তাঁত শিল্প রয়েছে, বেত শিল্প রয়েছে, অন্যান্য শিল্প যেগুলো রয়েছে, সেগুলো কীভাবে তুলে ধরছেন? আমরা এই মেলার মধ্য দিয়ে সিরাজগঞ্জের যে ঐতিহ্যবাহী শিল্পগুলো রয়েছে সেগুলোকে জনগণের মাঝে তুলে ধরার আমরা চেষ্টা করছি। কারণ একটি দেশের বা একটি অঞ্চলের শিল্প প্রতিষ্ঠান হচ্ছে তার হার্ট, মেরুদণ্ড, আমরা যাই বলি না কেন। কারণ এই শিল্প প্রতিষ্ঠানগুলো যদি সঠিকভাবে পরিচালিত হয়, মানুষের অর্থ ইনকাম হয় এবং যে পণ্যগুলো তৈরি হয় সেগুলো মানুষ ব্যবহার করে মানুষ সুবিধা পায়। সুতরাং আমরা সার্বিকভাবে চাই চেম্বার অফ কমার্স থেকে যে আমাদের সিরাজগঞ্জে যে সকল ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেমন ধরেন তাঁত শিল্প, বেতের তৈরি শিল্প, তারপর মাটির তৈরি শিল্প, মৃৎশিল্প, তারপর আমাদের এই যে গ্রামীণ নারীরা আছে তারা কিন্তু সুই সূচার মাধ্যমে নকশি কাঁথা তৈরি করে। এটি কিন্তু অত্যন্ত সুন্দর এবং এটি বিদেশে রপ্তানি করার মতো পণ্য। তো সেই কারণে আমরা সিরাজগঞ্জ যাতে একটা উন্নত শহর হিসেবে প্রতিষ্ঠিত হয় সেই দিকে লক্ষ্য রেখে আমরা এই কাজগুলো করছি। আপনারা জানেন আমাদের যিনি সিরাজগঞ্জের এমপি রয়েছেন, সবকিছু মিলে সিরাজগঞ্জের তাঁত শিল্প সহ সিরাজগঞ্জের শিল্পকে আপনারা তুলে ধরছেন। ধন্যবাদ আপনাকে। কথা বলতে চাচ্ছি সে মেলার সাথে রয়েছেন। এই যে আপনার এই মেলাগুলোতে সবচেয়ে বেশি কোন কোন পণ্যগুলো রয়েছে? আমাদের মেলাগুলোতে বাচ্চাদের জন্য খেলনা রয়েছে, বড়দের জন্য কসমেটিক্স রয়েছে, বিভিন্ন খাবারের আইটেম রয়েছে, তারপরে স্থানীয় যে উদ্যোক্তা আছে এদের হাতের তৈরি বিভিন্ন পণ্য, হ্যান্ডিক্রাফট, তারপরে বেতের এবং আরও বিভিন্ন ধরনের পণ্য রয়েছে। এই মেলার মানুষের উৎসাহ কেমন দেখেন? মেলার মানুষের উৎসাহ অনেক আছে, কিন্তু মেলায় যখন বিকাল 5টার সময় লোক আসে, কিন্তু সরকারি নির্দেশনায় আমাদের মেলাটা 7টার সময় বন্ধ হয়ে যায়। আমাদের মেলাতে দিনের বেলা লোক হয় না। আমাদের সরকার যদি একটা করে তো যে মেলা ব্যবসায়ীদের জন্য 12টার থেকে রাত্রি 9টা পর্যন্ত যদি করা যেত, তাহলে আমাদের পক্ষে এটা ব্যবসায়ীদের জন্য অনেক লাভবান হতো। নাহলে আমরা ব্যবসায়ীরা যদি সকাল 7টার থেকে 7টার সময় সন্ধ্যা 7টায় বন্ধ করা যায়, তাহলে আমাদের মেলা ব্যবসায়ীদের একদম লস হয়ে যাবে। চাহিদাটা আর কি ওরকম থাকছে না, বুঝতে পারছি আমরা। প্রিয় দর্শক, আপনি দেখতে পারবেন যে আসলে সিরাজগঞ্জের তাঁতে তৈরি যে সমস্ত থ্রি পিস রয়েছে, শাড়িগুলো রয়েছে এবং যে সমস্ত প্রদর্শনীগুলো রয়েছে, অর্থাৎ বিভিন্ন ধরনের পণ্যগুলো রয়েছে, সেগুলো কিন্তু আসলে মেলাতে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ এই অঞ্চলের মানুষের হাতে তৈরি যে সমস্ত ব্যাগগুলো রয়েছে দেখতে পারবেন, এখানকার নারীরা তারা কিন্তু ঘরে বসে থেকে আসলে এই পণ্যগুলো তারা তৈরি করেছে এবং সেই পণ্যগুলো কিন্তু অনেকটাই সাজিয়ে রাখা হয়েছে। যে পণ্যগুলো মূলত আর সেখানে যারা মেলায় প্রদর্শনী রাখা হয়েছে এবং যারা আসছে তারা কিন্তু কিনছে। যখন আপনারা মেলায় আসেন, মেলায় এসে এগুলো দেখতে কেমন লাগে? অনেক ভালো লাগে। আসলে আমরা সিরাজগঞ্জবাসী অনেক আনন্দিত। এগুলো এই গ্রামীণ যে মেলাগুলো রয়েছে এগুলো আমরা আসলে অনেক পছন্দ করি। পাটে অনেক শীতল পাটিগুলো আছে, অনেক পূর্ণ দেশি পূর্ণ, আমাদের সিরাজগঞ্জের দেশি পূর্ণ, এটা আমরা অনেক আনন্দিত। এরকম মেলা হলেই আমাদের যারা দর্শনার্থী যারা আছে তারা অনেক উপভোগ করতে পারে ভালো মতো। আপনাকে আপনার মেলাতে সবচেয়ে তাঁতের কোন শাড়িগুলো বেশি চলে এবং এখানে অন্যান্য হাতের তৈরি ব্যাগগুলো, এগুলো কোনগুলো সবচেয়ে বেশি চলে? সব থেকে বেশি চলে আপনার ব্যাগের আইটেমগুলো, জি। আর সব থেকে বেশি চলে আপনার কসমেটিক আইটেম নিচে যেগুলো আছে, জি জি জি। প্রিয় দর্শক, যেমনটি দেখছিলাম আমরা যে আসলে আপনি দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে সিরাজগঞ্জের যে সমস্ত নারীরা, গ্রামীণ নারীরা রয়েছেন, তারা কিন্তু আসলে এই ধরনের পোশাকগুলো এবং এই ধরনের ব্যাগ সহ হাতের তৈরি যে সমস্ত পণ্যগুলো তারা কিন্তু এখানে তৈরি করে থাকেন এবং সেই তৈরিকৃত পোশাকগুলো কিন্তু আসলে এই ধরনের মেলাতে তুলে ধরা হয়েছে এবং প্রদর্শন করা হচ্ছে। এবং এর মধ্যে দিয়ে কিন্তু আসলে সিরাজগঞ্জের সাংস্কৃতিকে, সিরাজগঞ্জের যে তৈরি
তৈরি পণ্যগুলোকে সেগুলো কিন্তু তুলে ধরা হচ্ছে। আসলে এতে করে কিন্তু দর্শনার্থীদের ভিড় থাকে কিন্তু প্রচুর, বিশেষ করে মানুষের যে সময়টিতে আসলে মানে মেলায় ভিড় করার কথা ঠিক সেই সময় কিন্তু আসলে প্রশাসনের নির্দেশনায় বন্ধ করা হলেও মানুষের সেই আকাঙ্ক্ষা কিন্তু আসলে শেষ হয় না। যে কারণে আসলে মাসব্যাপী যে মেলাটি হচ্ছে এই মেলাকে ঘিরে কিন্তু সিরাজগঞ্জ একটি উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। বিশেষ করে মানুষ যখন তাদের নিজেদের পণ্য নিজেদের তৈরি যে সমস্ত জিনিসপাতি রয়েছে সেগুলো যখন তারা মেলাতে দেখতে পারে এবং সেগুলো কিনতে পারে তাদের কিন্তু আনন্দ কিন্তু অন্যরকম একটা অনুভূতি কাজ করে। প্রিয় দর্শক, আপনারা যারা রয়েছেন তারা কিন্তু সিরাজগঞ্জের এই এখানকার যে তাঁত শিল্পের পণ্য রয়েছে, মৃৎশিল্প রয়েছে, এখানে বেত শিল্প রয়েছে, এই শিল্পের পণ্যগুলো কিন্তু অবশ্যই আসবেন এবং এই পণ্যগুলো দেখতে কিন্তু যেমন অনেকটাই সুন্দর, কারণ গ্রামীণ নারীরা তারা কিন্তু নিজ হাতে এই পণ্যগুলো তারা তৈরি করছেন এবং সব কিছু মিলে সিরাজগঞ্জ অনেকটাই উৎসাহ উদ্দীপনার মধ্যেই কিন্তু আসলে এই গ্রামীণ যে মেলা সেটি কিন্তু এখানে অনুষ্ঠিত হচ্ছে। ফিরে যাচ্ছি স্টুডিওতে। আপনাকে অনেক ধন্যবাদ।